শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি, তো দেখতে থাকো আজকে সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এসেই গেল ক্রিসমাস ইভ, তো সবাই খুব ভালো করে এনজয় করো ক্রিসমাস নিউ ইয়ার সামনে। তবে ঠান্ডা খুবই কমে গেছে এখন। তো যাই হোক, চলো দেখো সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এখন চলে আসলাম আমার নিত্য নৈমিত্তিক কাজকর্মগুলো করার জন্য। চলো প্রথমেই আগে পাখিদের রেখে দিই। আর দেখো অ্যাকোরিয়ামটা কি পরিষ্কার লাগছে না? এই সপ্তাহে তাপসদা পরিষ্কার করে দিয়েছিল অ্যাকোরিয়ামটা, তাই জন্য দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে অ্যাকোরিয়ামটা। দাঁড়াও, পাম্পের সুইচটা একটু বন্ধ করি, নইলে এত আওয়াজ হয় না, কথাগুলো ভালো করে শোনাই যায় না। এই যে, কারণ পাম্পটা আধ ঘন্টা বন্ধ রাখা ভালো, সারাদিন চলে তো। তবে আজকে ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে, কারণ কালকে তো বেশ ভালোই বৃষ্টি হলো সারাদিন ধরে, জানো নিম্নচাপ হয়েছিল বলছিল। তো যাই হোক, আমি তো ভাবছিলাম আজকেও বোধহয় বৃষ্টি বৃষ্টি ভাব থাকবে, কিন্তু দেখছি না, আজকে সকাল থেকে সুন্দর রোদ উঠে গেছে। এই যে পাখিটা বসে আছে, চলো ওদেরকে একটু তুলে দিই, খাবার দাবার দিয়ে দিই। এখন আমি চলে আসলাম পুজো করার দিকে। এই যে ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিয়ে এসেছি, আর এগুলো বসিয়ে দিয়ে তারপরে গোপালকে ঘুম থেকে তুলবো। এদিকে দেখো আরেকজনের অবস্থা, দাঁত মাজতে মাজতেও গান চলছে। রাই, ব্রাশ নিয়ে ভেতরে যাস না, এদিকে আয়, এখানে বসে বসে কর। এই তো সবাইকে গুড মর্নিং বলে দাও। ভাই এখন বাজে হচ্ছে 10টা 15, আজকে এখন ঘুম থেকে উঠেছেন ম্যাডাম। আন্টিকে বললাম 10:30টায় আসতে, রায়ের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আন্টি রোববার করে এখন ওকে নাচ শেখাচ্ছে, তো আজকে নাচেরই দিন। রাই এখন দাঁত টাত মেজে রেডি হবে, জলখাবার খেয়ে তারপরে নাচ হবে। নাও মা, দাঁতটা মাজো দেখি তো সুন্দর করে, কিরম করে। আন্টি ধরেছে এটাকে, আজকে মাছ ধরেছে, মাছটাকে ধরেছে। লাইটের সুইচে হাত দিবি? হ্যাঁ ওই আন্টি কত কষ্ট করে তোকে নিয়ে আসলো, আবার যাবো যাবো করছিস কেন? পরে যখন যাবি ঘরে তখন খেলি। আর ওদিকে রাই এখন নাচ শুরু করে দিয়েছে আন্টির সাথে। যে গানগুলোর সাথে নাচে এটা সে গান নয় যদিও, এই গানটা হঠাৎ করে ওর মনে লেগেছে একটু ফোনে দেখে, সেই জন্য এই গানটাকে সাথে এখন নাচার ইচ্ছে হয়েছে। আর আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, রোদ ঝলমল করছে। আজকে জামা কাপড়গুলোও শুকোবে মনে হয়, কালকে একটাও জামা কাপড় শুকোয়নি। রাইয়ের পড়া হয়ে গেছে, রাই এখন আইসক্রিম খাচ্ছে, মিছি মিছি আইসক্রিম। বিয়ে বাড়িতে তো আইসক্রিম খাইনি। ও এটা খেলনা আইসক্রিম, সত্যিকারের আইসক্রিম। মাম্মা তুমি বাঁদর? তুই কি বাঁদর? ও
একটা কবিতা শুনিয়ে দাও। ভেরি গুড। আচ্ছা এবার বলো, খোকা গেল মাছ ধরতে। বাহ, ভেরি গুড। আজকে সূর্য উঠেছে, কালকে বৃষ্টি হয়েছে, আজকে সূর্য উঠেছে। আজকে সুন্দর ওয়েদার। আর দুদিনের মাথায় ক্রিসমাস, তাই জন্য আজকে ভাবলাম ক্রিসমাসের জিনিসগুলো একটু বার করে সাজানোটা শুরুই করে দিই। পরে আবার কখন সময় পাই না পাই, সেই জন্য এই যে ক্রিসমাসের সব সাজাবার জিনিসগুলো বার করে ফেললাম। দেখা যাক, এখন একটু সাজানো শুরু করি। এই যে রায়ের সেই ট্রিটা দেখো, এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, একদম কাগজ টাগজ মুড়ে, যার জন্য ঠিকঠাক থাকে। আর এটার মধ্যে নানান রকমের বল, ড্রামস, যেগুলো লাগে আর কি গাছটাকে সাজাবার জন্য, সব রয়েছে। তো চলো সাজানো শুরু করি। আমি তো শুরু করি, এরপর রাই ম্যাডাম এসে কি করেন সেটা দেখার হচ্ছে ব্যাপার। তাই দেখো, ম্যাডাম এসে গেছে গাছ ডেকোরেট করতে। ডেকোরেট দাঁড়াও ক্লাস 5-এ। ও কি করতে বলো, প্লাস্টিক গুলো বল বানানো ফেলতাম। দেখো আমার মেয়েকে, দেখো কত কাজের। এদিকে তাকিয়ে হাস একবার। ওয়াও, যেখানে লাগানো আছে সেখানেও দে না, অসুবিধা কি আছে? এটা হাত যাবে, দেখ। বাহ, ভেরি গুড রাই। বাহ, একটু জিঙ্গল বেলটা শুনিয়ে দাও। হ্যাঁ, ওটা তো ঘন্টা, বেল। এগুলো বল, সেগুলো গিফট, এগুলো হচ্ছে তোমার। যা, স্টার খুলে গেছে, দাঁড়া। দেখ মা, এইদিকেও পাতা আছে, এখানেও দিতে পারিস। হ্যাঁ, গুড। হ্যাঁ, এই যে হচ্ছে না, ওটা ছেড়ে দে। দে, আমি দিয়ে দিচ্ছি, এটা তুই অন্যটা বার কর। হ্যাঁ, হ্যাঁ, এটা তো সান্টা বুড়ো। কি করছে? ও, এইটাই দে, যেটাই তোর সুবিধে হচ্ছে সেটাতে দে।
বাহ, ভেরি ভেরি গো নাইস। আবার গিফট। রাই আবার গিফট কোথায় দেবে? এইটাতে দে, এইটাতে দে। এই যে মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে। আলোটা নিভিয়ে দিলাম যাতে ভালো করে দেখা যায়। কিরম করে নকলি ঘুমোতে হয় দেখো। ঘুমালি? কিরম ঘুমোচ্ছিস? হাতটা সরা দেখি, চোখ বন্ধ কর। হাসতে হাসতে চোখ বন্ধ, বাহ, এটা ঘুমানো হচ্ছে। আর এই যে এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি, এখন 6টা বাজে। মা মেয়ে এখন যাচ্ছি ঠাকুমাকে আনতে নার্সিংহোম থেকে। তো চলো তোমরাও আমাদের সাথে ঘুরে আসি। দেখো রয়কে, দেখো রয় কি সুন্দর বসতে শিখে গেছে গাড়িতে আজকে, আর কাঁদছে না, কোলে নাও নাও করছে না। ঠাকুমাকে ঢাকাতে মীরাবাসীকে ভুলে গেলি? দেখেছো তো বেশি দিন না আসলে কিরকম অবস্থা হয়। শোনা, চিনতে পারছো না? মীরা মাসি তো, ঝর্ণা মাসির বোন। ঝর্ণা মাসি, ঝর্ণা 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 বাড়িতে। পাখি দিদির মা। আর এখন আমরা ঠাম্মাকে নিয়ে এগিয়ে চললাম। রাই আজকে মীরামাসিকে চিনতেই পারছে না, ঝর্ণা মাসির বোন মীরামাসিকে। কাল যেহেতু সোমবার আমি একটু ফুল নিতে চলে আসলাম, কালকে সোমবার বলে। আর এদিকে এখন আমরা নেমেছি একটু অমলেটের দোকানে অমলেট খাওয়ার জন্য, কারণ শীতের দিনে এই গরম গরম ডিমের জিনিসগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে এদিকে অমলেট হচ্ছে। আর সব কিছু নিয়ে এখন আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম। অমলেট আমরা নিলাম, নিয়ে একদম বাড়িতে গিয়ে খাওয়া হবে, যেহেতু রায়ের বাবা বাড়িতে আছে তাই। আর এই যে আমাদের এখানে বাগবাজারে সামনেই পৌষকালী পুজো, সেই জন্য দেখো কি সুন্দর সাজানো হয়েছে, কত আলো দেওয়া হয়েছে, গেটটা কি সুন্দর সাজানো হয়েছে, সেটাই তোমাদের আজকে দেখাই। এখন এসে গেছে রাই, এসে এখন চিপস নিয়ে বসে পড়েছে বাবার কাছে। রাই, তোমার ঘুঘুটা কেমন হয়েছে আজকে? ভালো হয়েছে? আচ্ছা। যেহেতু সারদা মায়ের জন্মতিথি, ঠাম্মা এখন লাঠি দিয়ে মালা পরাচ্ছে। সারদা মাকে পরিয়েছে, এবার রামকৃষ্ণদেবকে। সকালবেলা একটা মালা ছিল, ওটা দিয়ে আমি ঠাকুরের ওপরে পরিয়ে দিয়েছি। আর এখন মালা নিয়ে আসা হয়েছে, এনে পরানো হচ্ছে। এবার ঠাম্মা এখন লাঠি নিয়ে কি করবে কে জানে। গুঁতো দিয়ে দিও না, লাঠি কা গুঁতো। এই যে এটা তো বাবা, একদম ঠিকঠাক লক্ষ্যভেদ হয়েছে, একদম ঠিকঠাক পড়ানো হয়েছে। আর এই যে ডিম, ডিম সেদ্ধ আর হাঁসের ডিম, মুরগির ডিমও আছে একটা, এই আনা হয়েছে আজকে। আর কিছুক্ষণ হলো আমরা বাড়ি চলে এসেছি। আজকে একটা দারুণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের মায়েদের ফেসবুকে একটা গ্রুপ আছে, সেখানে আমরা সবাই সিক্রেট শান্তা বলে একটা খেলা খেলেছিলাম, যার মাধ্যমে তোমার বেবিদেরকে মায়েরা, সব মায়েরা একে অপরের বেবিদের
গিফট দেবে, যাতে কি কেউ জানতেও পারবে না, অথচ সিক্রেটলি একটা গিফট সবার বাড়িতেই আসবে। তো সেইরকমই একটা খেলার মাধ্যমে আজকে রায়ের জন্য একটা গিফট এসে গেছে, যেটাকে আমরা বলছি ওর শান্তা মিমি পাঠিয়েছে। তো দেখো কি আনন্দ ও পেয়েছে ওই গিফটটা পেয়ে। Papa play. Papa play. Papa play. Papa play. Papa play. Papa play. রায় খুশি? শান্তা মিমিকে থ্যাঙ্কস বলে দাও। Tastes good. শান্তাকে, শান্তা মিমি বলো থ্যাংক ইউ শান্তা মিমি। Thank you, Santa baby. তাই তোমার কতটা পছন্দ হয়েছে কিট্টি? ভালো হয়েছে। কতটা? রায় আজকে প্রচন্ড খুশি হয়ে পড়েছে কিট্টি খেলনাটা পেয়ে। খেলাটা ফু দিয়ে দিলাম। ফু দিয়ে দিলে কেন? উড়বে? ও আচ্ছা আচ্ছা। আরেক তোমার ঘড়িটা দেখাও তো খুলে। এই যে কি সুন্দর ব্যাপারটা হয়েছে দেখো। না না এইটা না, এটা খুলে দেখো। ও এর ভেতরে কি আছে? হ্যালো কিট্টি। হ্যালো কিট্টি আছে। এটা তোমার ও, আর কিরম করে আওয়াজ হয়? সব শিখে নিয়েছে। ওই দেখো, ওয়াও, এ দেখো কি সুন্দর আলো জ্বলছে, সাথে আবার আওয়াজও হচ্ছে। রায়ের ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য। কেন উড়ে যাবে বলে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটাতে, তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। ঠিক আছে দাদা।